ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে হঠাৎ ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক গুঞ্জন। 14 বোতল বিদেশি মদ সহ আটক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নড়ে বসে ভক্ত অনুরাগীরা। তবে এবার আর ঘুরিয়ে কথা নয়, সরাসরি অভিযোগের কেন্দ্রে দাঁড়িয়ে সবকিছু স্পষ্ট ভাষায় অস্বীকার করলেন এই তারকা। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি দুপুর 1:54 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান মেহজাবিন। সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বিমানবন্দরে তাকে থামানো তো দূরের কথা, কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয়নি। তার ভাষায়, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি তিনি হননি যেখানে তার লাগেজ তল্লাশি বা আটক করা হয়েছে। তার দাবি যে অভিযোগ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এমনকি তার ব্যাগ থেকে অবৈধ কিছু উদ্ধারের প্রশ্ন ওঠে না বলেও স্পষ্ট করে দেন তিনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। খবরটিকে সরাসরি ক্লিকবেইট আখ্যা দিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, কোথায় সেই ছবি, কোথায় সেই ভিডিও, কোথায় প্রমাণ? যদি সত্যি এমন ঘটনা ঘটতো তাহলে কি কোনো দৃশ্যমান প্রমাণ সামনে আসতো না? মেহজাবিন আক্ষেপ করে লিখেন, মানহানি যেন এক স্বাভাবিক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তার ছবি ব্যবহার করে মন গড়া গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে, অথচ একটিও প্রমাণ হাজির করতে পারেননি কেউ। এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান। উল্লেখ্য, গত শনিবার একটি সংবাদ মাধ্যম দাবি করে 17 আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মেহজাবিন, তার স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত লাগেজে 14 বোতল মদ পাওয়া যায়। যদিও রহস্যজনকভাবে তাদের কোনো মুচলেখা ছাড়াই ছেড়ে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে গুঞ্জন ছড়ায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ফোন কলের প্রভাবেই নাকি কাস্টমস থেকে রেহাই পান তারা। এমনকি একটি ব্যক্তিগত আড্ডায় তিশা নিজেই বিষয়টি স্বীকার করেছিলেন এমন দাবিও উঠে আসে। এরপর 22 ফেব্রুয়ারি মেহজাবিন এক পোস্টে ইঙ্গিত দেন তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। তবে সে সময় সরাসরি মদের অভিযোগ অস্বীকার না করায় তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনার ইতি টেনে মঙ্গলবার স্পষ্ট ভাষায় অভিযোগ উড়িয়ে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। এখন দেখার বিষয় আইনি লড়াইয়ে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। বিনোদন ডেস্ক, কালবেলা।